একদিকে অনুপ্রবেশকারীরা ফিরে যাচ্ছে দলে দলে, অন্যদিকে কাঁটা তার পেরিয়ে এপারে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের। জলপাইগুড়ির নগর বেড়ুবাড়িতে অনুপ্রবেশকারীদের ভিড়। 0 পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা রুখল এবার বিএসএফ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, একদিকে অনুপ্রবেশকারীরা দলে দলে ফিরে যাচ্ছেন, অন্যদিকে কাঁটাতার পেরিয়ে এপারে ঢোকার চেষ্টাও অব্যাহত রয়েছে বাংলাদেশিদের। জলপাইগুড়ির নগর বেড়ুবাড়িতে অনুপ্রবেশকারীদের ভিড়। 0 পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। দাঁড়িয়ে রয়েছি নগর বেড়ুবাড়ি গ্রাম পঞ্চায়েতের এখানে যে বিএসএফ এর শ্যাম বিওপি আছে ঠিক সেইখানে, আর আমার ঠিক পেছনেই এই যে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া, এবং এই যে কাঁটাতারের বেড়া এইখানে কিন্তু একটু ভালো করলেই লক্ষ্য করলে দেখা যাবে যে ওই যে দূরে ওখানে কিন্তু বাংলাদেশি যারা রয়েছে তারা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে, এবং এইখানে যারা ভারতে যখন অনুপ্রবেশ করার চেষ্টা করে, যেহেতু সীমান্তে আমাদের বিএসএফ অত্যন্ত তৎপর ছিল এবং এদেরকে এইখানে কিন্তু রুখে দেয়, এবং তারপর থেকে অর্থাৎ আজ 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে এই এলাকাতেই কিন্তু তারা অবস্থান করছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আরও যেটা জানতে পেরেছি যে এখানে 2টো পরিবার আছে এবং এদের সঙ্গে বাচ্চা আছে, সব মিলিয়ে অন্তত 10 জন লোক হবে যারা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। ওই পঞ্চগড় জেলা থেকে আমাদের বেড়ুবাড়ি দিয়ে এরা অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল, আর যখনই চেষ্টা করে তখনই বিএসএফ সজাগ ছিল এবং তৎপর থেকে বিএসএফ কিন্তু তাদের আটকে দিয়েছে। এবং আমরা এইখানে যারা গ্রামবাসীরা রয়েছে এবং বিএসএফের এই যে ভূমিকা, তাতে তারা অত্যন্ত খুশি, এবং প্রত্যেকেরই খুব স্পষ্ট কথা যে নতুন সরকার আসার পর বিএসএফের আরও যে সদর্থক ভূমিকা হয়েছে তাতে তারা অত্যন্ত খুশি, এবং এইভাবেই যাতে বারবার যদি চেষ্টা করে এই সীমান্তে এসে আমাদের দেশে অনুপ্রবেশ করার, তাহলে পরে বিএসএফ কিন্তু রুখে দেবে, এমনটাই জানা যাচ্ছে। নীলেশ্বর সান্যাল, নগর বেড়ুবাড়ি সীমান্ত, জলপাইগুড়ি। যে মানুষগুলো আছে ওরা কারা? ওরা হচ্ছে বাংলাদেশি। সব বাংলাদেশি না? সব বাংলাদেশি। তো এরা যখন বাংলাদেশি, তো এরা ভারতে ঢোকার কি চান্স নিচ্ছিল? ভারতে ঢুকার মনে হয় চান্স নিচ্ছিল, সেখানে আমাদের বিএসএফ আর কি আটক করে রেখে দিয়েছে। হ্যাঁ, সেখানে হচ্ছে বিজেপিও নিতে চাচ্ছে না ওদেরকে। হ্যাঁ, ওরা মানে আমাদের এদিকে পার হতে চাচ্ছিল, যে ওখানে আটক করে দিয়েছে আমাদের বিএসএফ। আমরা চাই ওরা বাংলাদেশের লোক, ওরা বাংলাদেশেই যাক। আমাদের নতুন সরকার এসে আমরা তো আমার এটাই চাবো যে যেগুলো আমাদের এগুলা তো ব্যাপারটা হচ্ছে যেগুলো বাংলাদেশে অবৈধভাবে আমাদের ইন্ডিয়া আসছে সেগুলোকে পুশ ব্যাক করছে, মানে ওদিকে পাঠাচ্ছে। এগুলো যখন পুরায় চলে যায়, এটা আমাদের এদিকে না থাকে, ইন্ডিয়াতে যেন এগুলা না থাকে। আমাদের খাওয়ার ভাগ বসাচ্ছে 1 নম্বর, আমাদের সুযোগ সুবিধা নিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে একদম সবকিছু ওরা পাচ্ছে। আমাদের সুযোগ সুবিধাটা ওদের কেন দেবো আমরা? আমরা কেন দিব? আর ওটা যাওয়াটাই ভালো। তো এরা মানে কিভাবে গেছে আমরা জানি না। এখন ওদের থেকে ওরা বলতেছে ওরা এই যে বর্ডারে একদম নিয়ে আসে 0 পয়েন্টে, ওরা বলতেছে এটা ইন্ডিয়ার লোক। আমরা তো বলছি এটা ইন্ডিয়ার লোক না, এগুলো বাংলাদেশে। এখন ওরাও নিবে না, ডকুমেন্টস তো ওদের ইন্ডিয়ার কোনো নাই। এই যে তাহলে বিএসএফ এর যে ভূমিকা, এই ভূমিকাটা তোমাদের কাছে কিরকম লাগে? আমার কাছে একদম ভালো, দারুণ। মানে ওরা আছে ওদের, আমরা একদম শান্তিতে আছি। এটা কবে হলো? এটা 3 দিন হলো আজকে নিয়ে। এখানে কতজন আছে? 10 জন। 10 জন। এদের সঙ্গে কি বাচ্চা কাচ্চা আছে? আছে 2 জন। তো এই যে বিএসএফ এর যে একটা ভূমিকা, এই ভূমিকা তোমাদের কি মনে হয়? এটা তো ভালো, আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের জন্য ভালো। কেন? তারা বাংলাদেশ থেকে ভিতরে ঢুকে আমাদের সবকিছু মনে করো লুটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার থেকে কোনো শ্রেণীর বাকি আছে, সবকিছুতে নিয়ে যাচ্ছে। তাহলে এদেরকে রুখতে আমাদের যে কেন্দ্র বাহিনী আছে তারা ভালো ভূমিকা গ্রহণ করতেছে। এই মুহূর্তে আপনাদের 2টো ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন কোচবিহারে, সেখানে অনুপ্রবেশের চেষ্টা, সেখানে নিরাপত্তার ঠাস বুনট রয়েছে, ঘেরাটোপ রয়েছে বলা ভালো। পাশাপাশি জলপাইগুড়িতে যেরকম আপনাদের দেখাচ্ছিলাম, 10 বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করা হয়, অনুপ্রবেশের ভারতে ঢোকার ছক বানচাল করে দেওয়া হয়। জলপাইগুড়ি এবং কোচবিহার পরপর 2টো ছবি আপনাদের দেখাচ্ছি। First thing, Bangladesh. He already born in India.
এবার অনুপ্রবেশকারী ধরা পড়লে আর জামাই আদর করা হচ্ছে না, অনুপ্রবেশকারীদের সরাসরি তুলে দেওয়া হচ্ছে বিএসএফ এর হাতে। ইতিমধ্যেই 4800 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন আরো 836 জন অনুপ্রবেশকারী, এমনটা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অব্দি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোক্রেসি চেঞ্জ হয়ে গেছে।